বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিও। তুমি আমার জানে আসবো না, আমি তাহলে যাইতাম তোমার আনতে। তুমি কি হাত মুখ ধুইবা না? হ্যাঁ, এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তাকে হাত মুখ ধুয়ে। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায়, আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? আগের বার তো 15 দিনের জন্য আসছিল, এবারও 15 দিন, 20 দিন থাকা যাবে। তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে আসো। আমার বাসার সামনে মানে? তুমি আসো, তোমার সাথে আমার এখন কথা বলতে হবে, তুমি এখনই আসো। এখন দেখতে পারি কি হবে, বুঝতেছো? লজ্জা করে না? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। আর এখন সাইজা গুইজা লাল শাড়ি পরা ওই বেটার সাথে শুয়ে আসো। তুমি না একটা কথা ভুলে যাও না, আমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি উইক বানাচ্ছো প্রত্যেকদিন। যে লোকটা নিয়ে আমি বিছানা শুয়ে আসছে সে আমার স্বামী। আর কোনোদিন ফোন দিবা না তুমি আমাকে। তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি, আমি রাগের মাথায় বলে দিয়েছি। 15 থেকে 20 দিনের জন্য আছে, এরপরও চলে যাবে। একটা দিন শুধু একটু ধৈর্য ধরো। তুমি কি করতেছো? এগুলো উঠো, আমি করতেছি। বিদেশে অনেক কষ্ট করো। কিছুই কষ্ট, সারাদিন কাজ করার পরে রাত্রে ঘরে ঢেকে রান্না করতে হয়। রান্না করার সময় তোমার কথা মনে পড়ে, তার আমি রান্না করতেছি, আমার বউটা কত কষ্ট করে। আমার পাখি কাঠ ডালে, তুমি তো খালে মুরগি পালে। বুঝে নেই আসতে ভাই, আর তুমি দার্জিলিং থেকে গান আসতে ভাই। পা ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি না। দাঁড়াও, এই যে দাঁড়া, আমি রিক্সা নিই। দাঁড়াও, কি করতেছো গুলা? হ্যাঁ তুমি কি যাও? হ্যাঁ, তোমাকে আমি বলছি আমার 20টা দিন সময় দাও, নয়ন জানি, তারপর আমি তোমার সাথে যোগাযোগ করবো বলছিলাম না? এবার আমার কথা মাথায় আসছে না, তুমি তো টিপিক ভেবে। এখন গ্রামের লোকজন যদি দেখে ফেলে তাহলে আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুমি তো চাও না আমার ঝামেলা হোক, তাই না? কদিন পরে বাইকে যাচ্ছে, কই যাও? আইতাছি। কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? বাইরে একটু দেখা করতে আসো। আমি ব্যাগ গুছাইতেছি, কালকে শাশুড়ি কবর জিয়ারত করতে যাইতে হবে। তুমি ওটা নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। আমি যদি দেখি তুমি বেরোইছো, আমি এক্ষুনি বাসায় এসে ওটা সব বলে দিব। কখন যে ঘুমাই গেলাম। ট্রেনের সময় হয়েছে তো, যাবো না? শরীরটা ভালো লাগতেছে না। আমরা আজকে না যাই, চল ডাক্তার দেখাই। ট্রেনের টিকিট কেটে ফেলছো না, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি গ্যাস ওষুধ পাঠাই দিতে হবে। আচ্ছা। আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। তুমি আবার পাগলামি করো, বুঝাই আবার পাগলামি করো। আসলে আমার, তুই এখন আমার ঘর থেকে বের হ। বর্ষা, গেট রাখছো খোলা? কি ব্যাপার, তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি। আমি বলতেছি তো আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দিয়ে এগুলো পরে রোগ। আরে বলতেছি না যাবো না, আমি শরীর খারাপ হবে, আমি যাবো এখন। বেরো। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। ভুল করে ফেলছে, আমার মাথা ঠিক ছিল না। আমাদের প্রবাসীদের জীবন তত কষ্টের, তোমরা যা দেশে থাকো, একটা দিন যদি দেখতা, ঘুমাইতে পারতাম না। তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট।
আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষ। আমি তোমার তো কাজ এ তোমার সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে শেষ দেখা বর্ষা। তুই ফোন ধরো না কেন? তুই 2 টাকা দিয়েছিলি না আমার কাছে? তুই যে দাম টাকা দিয়েছিলি, এই যে 10,000 টাকা আছে, জমির উপর জমির কাগজপত্র আছে, আমার ডিভোর্স দিছে, আমার ডিভোর্সের কাগজ দেখে যে আমার লোকে থাকবো না। গেলে তুই আমার বিয়ে করবা? আরে বিয়ে আমারে জেনে আরেকজনের সংসার ছেড়ে আমার কাছে আইতে পারে, সেখানকে আমার কাছে আরেকজনের কাছে